এই মুহূর্তে গুলশানের বাসভবন ফিরোজার সামনে আছেন রিপোর্টার আতাউর কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। কাউসার, দীর্ঘ অনেক দিন পর উৎসব মুখর একটি পরিবেশ দেখা মিলল আজ ফিরোজার সামনে। কারণ দীর্ঘ 4 মাস চিকিৎসাধীন থাকার পরে আজ বেগম জিয়া দেশে ফিরেছেন এবং বেগম খালেদা জিয়া অনেকটাই সুস্থ, শারীরিকভাবে এবং মানসিকভাবে অনেকটাই সুস্থ অবস্থায় দেশে ফিরেছেন বা দেশে ফিরবেন। এই যে সংবাদ প্রাপ্তির পর থেকেই তার নেতাকর্মীদের মাঝে একটি প্রচণ্ড উচ্ছ্বাস কাজ করছিল এবং অপেক্ষা কাজ করছিল কবে সশরীরে তিনি দেশে ফিরবেন, কবে তারা নিজ চোখে সশরীরে বেগম জিয়াকে সুস্থ অবস্থায় দেখতে পাবেন। তো আজ সে প্রতীক্ষার শেষ হয়েছে। আজ বেলা 10:30টার পরে তিনি বাংলাদেশে ল্যান্ড করার পরে পরবর্তীতে যখন প্রায় 2 ঘন্টার মতো লেগেছে এয়ারপোর্ট থেকে ফিরোজায় পৌঁছাতে, এবং এই পুরোটি পথ জুড়ে অর্থাৎ বিমানবন্দর থেকে শুরু করে ফিরোজা পর্যন্ত পুরো পথে অসংখ্য নেতাকর্মীদের প্রাণোচ্ছল উপস্থিতি আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি। তারা অপেক্ষা করছিলেন কখন বেগম জিয়া ল্যান্ড করবেন এবং ফিরোজার উদ্দেশ্যে রওনা দিবেন। তারা ফুল নিয়ে, নানা রকমের প্ল্যাকার্ড নিয়ে রাস্তার দুপাশে অপেক্ষা করছিলেন এবং বেগম জিয়া 1:25 নাগাদ ফিরোজায় প্রবেশ করেন। এখনো পর্যন্ত আমরা গুলশানে ফিরোজার সামনে প্রচুর নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকেই যথেষ্ট আনন্দিত এবং উচ্ছ্বসিত অবস্থায় আছেন। কারণ আসলে আজকে সত্যিকার অর্থেই তাদের জন্য একটি অত্যন্ত খুশির দিন। কারণ দীর্ঘ সময় ধরে বেগম জিয়া শারীরিকভাবে, মানসিকভাবে প্রচণ্ড নিপীড়নের শিকার হয়েছেন, শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তার যে প্রপার চিকিৎসাটা দরকার ছিল সেটি বারবার চেয়েও তিনি পাননি। অবশেষে সেই দোসরের পলায়নের পরে একটি সুযোগ তৈরি হয়েছে, যার প্রেক্ষিতে তিনি দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে পেরেছেন এবং অনেকটাই শারীরিকভাবে সুস্থ হয়ে মানসিকভাবে উৎফুল্ল অবস্থায় আজ তিনি দেশে ফিরেছেন। যেমনটি তিনি দেশে ফেরার পরে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ ফিরোজার সামনে এসে সাংবাদিকদের তথা সারা দেশের মানুষকে এই মেসেজটি দিয়েছেন যে তিনি আসলে এখন অনেকটাই সুস্থ, শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবেও তিনি যথেষ্ট ভালো অবস্থায় আছেন। এবং তার সাথে আজ দেশে এসেছেন তার 2 পুত্রবধূ। এবং জোবাইদা রহমানের কথা যদি বলতে হয়, তিনি প্রায় 17 বছরের নির্বাচনের জীবন কাটিয়ে আজ তার দেশে ফেরা। সব মিলিয়ে আসলে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তাদের প্রত্যেকেই আজ যথেষ্ট আনন্দিত, উদ্বেলিত এবং তারা এখানে এখনো পর্যন্ত অপেক্ষা করছেন, যেমনটি আমি একটু আগেও বলেছি। তো এর আগের কথা যদি বলতে হয়, বিমানবন্দরে নামার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার এই যে দেশে ফেরা, এই দেশে ফেরাটা গণতন্ত্র উত্তরণের যে পথ, সেই পথকে আরও সহজ করবে, যার একটি প্রত্যাশা কিন্তু দীর্ঘ সময় ধরেই দেশের মানুষের মধ্যে রয়েছে। তো এই ছিল ফিরোজার সামনে তাদের নেতাকর্মীদের সর্বশেষ যে তথ্য, তাদের উপস্থিতির সেই সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম বেগম খালেদা জিয়ার বাসভবন গুলশানের ফিরোজার সামনে থেকে।